রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আমি কি কি কাজ করি সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। দেখো, ঘুম থেকে উঠে বাসি মুখ ধুয়ে ঠাকুর প্রণাম করে নিয়েছি। তারপরে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি। ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবারে বিছানাগুলো তুলে নিচ্ছি। লেপ কম্বল সব কিছু আমি গুছিয়ে খাটটা ঝেড়ে নিচ্ছি সুন্দর করে। শীতকাল বলে অনেকগুলো কম্বলও লাগে, পাতলা কম্বল মোটা কম্বল সব কিছুই আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে খাটটা আমি ঝেড়ে নিচ্ছি। এ দেখো, খাটটা আবার আমি ঝেড়ে নিচ্ছি, সমস্ত কাপড় চোপড়গুলো গুছিয়ে নিলাম। এবারে আমি খাটের চাদরটাও ঝেড়ে নিলাম, দিয়ে সুন্দর করে বিছিয়েও নিলাম। এই দেখো, আমার খাট গুছানোটা তোমাদের যদি ভালো লাগে একটু কমেন্ট করবে। আমি এইভাবেই খাট গুছাই, দেখো। তারপরে আমি ঘরটা মুছে নিচ্ছি। আজ শনিবার, জলের মধ্যে অল্প একটু নুন দিয়ে ঘরটা মুছে নিলাম। এই দেখো, খাটের তলাটা আমি লাতা দিয়ে, লম্বা ডাঁটির লাতা দিয়ে মুছেছি এবং বাদ বাকিটা পাতলা কাপড় দিয়ে আমি মুছে নিলাম সুন্দর করে। এই দেখো, ঘর মুছাও হয়ে গেছে, এবার কাপড় জামাগুলো কেচে নেবো। তাই প্রথমে বালতিটা একটু নিরমা দিয়ে ধুয়ে নিচ্ছি। যেহেতু ঘর মুছেছি, বালতিটা একটু নিরমা দিয়ে ধুতে হবে। তারপরে কাপড় জামাগুলো অল্প নিরমা দিয়ে ভিজিয়ে নিলাম। আমি সার্ফ এক্সেল ব্যবহার করি, তোমরা কি নিরমা ব্যবহার করো কমেন্ট করবে। তারপরে আমি যে কাপড় জামাগুলো ভিজিয়েছিলাম এগুলো আবার কেচে নিচ্ছি সুন্দর করে। একটু ব্রাশ আর সাবান দিয়ে না ঘষলে ভালো ছাড়বে না প্যান্টগুলো, তাই সাবান আর ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে কাপড় জামাগুলো কেচে নিচ্ছি। আর মেয়ের স্কুলে বুটও আছে, সেটাও কেচে নিচ্ছি। এই দেখো, সব কাপড় জামাগুলো কাচা প্রায় কমপ্লিট হয়ে এসছে। কাচা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি ডেটল জল করে কাপড় জামাগুলো আরেকবার ধুয়ে নিচ্ছি। প্রথমে পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নিয়েছি, তারপরে আমি ডেটল জল করে কাপড় জামাগুলো ধুয়ে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই জামা কাপড়ে ডেটল দিই। ডেটল হচ্ছে দেওয়া খুবই ভালো। তারপর স্নান টান করে নিলাম, দিয়ে আমি গোপাল সোনাদের ঘুম থেকে তুলে দিয়েছি। দেখো, তাদের খাবার দিয়েছি, দিয়ে 12 সকালে তিলক পড়তে হয়। তারপরে আমি চান টান করে তিলকও পরে নিলাম। দেখো, সুন্দর তিলকটা পরে নিলাম, 12 অঙ্গে তিলক পরে নিলাম। তারপরে ঠাকুরের জন্য ফুল, তুলসী, মঞ্জুরি সব তুলে নিয়ে চলে এসেছি। এবারে গোপাল সোনাকে চান টান করাবো। তোমরা এটা দেখে দেখে তুলসী মঞ্জুরি হয়েছে। আমি গোপী চন্দন দিয়ে তিলকটা পরেছি। গোপাল সোনাদেরকে দেবো, তাই সুন্দর করে সাজিয়ে নেবো। এবার গোপাল সোনাদেরকে আমি সীতাভোগ দিয়েছিলাম সকালবেলায়। তারপরে এবার গোপাল সোনাকে চান করিয়ে নেব। অগুরু, গঙ্গা জল, তুলসী পাতা, ফুল সব কিছু দিয়ে আর শঙ্খের মধ্যে জলটি ঢেলে গোপাল সোনাদের আমি চান করিয়ে দিচ্ছি। দেখো, চান করার একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলেই চান করিয়ে নিচ্ছি। তোমরা যে যে গোপাল সোনার সেবা করো তাদেরকে বলছি, তোমরা কিন্তু ঘটিয়ে করে গোপাল সোনার গায়ে জল ঢালবে না, এরকম শঙ্খ করে গোপাল সোনার গায়ে জল ঢালবে এবং একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটা বলেই জল ঢালবে। তারপর ফুল, তুলসী পাতা সব কিছু দিয়ে আমি গোপাল সোনাদেরকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দিয়ে ফল ভোগ দিয়েছি। এই দেখো, তুলসী পাতা দিয়েছি, কৃষ্ণ ঠাকুরকে 3টা তুলসী পাতা দিয়েছি, 2টো পা আর একটি পা লুকানো থাকে সেখানে দিয়েছি। মোট 3টা তুলসী পাতা দিয়েছি। গুরুদেবদেরও ফুল দিয়েছি আর রাধারানীর হাতে তুলসী পাতা দিয়েছি। রাধারানীর পায়ে তো তুলসী পাতা দিতে নি, তো গাছের যা ফুল ছিল তাই দিয়ে পুজো করলাম। তারপরে চলে গিয়েছিলাম খড়গপুরে ডাক্তার দেখাতে। তো সেখানে গিয়ে একটা কোল্ড কফি খেয়ে নিলাম। কোল্ড কফিটা খেতে খুবই সুন্দর। তারপরে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এলাম। অনেকটাই বেশ বেলা হয়ে গিয়েছিল। তারপরে আমি বাড়িতে এসে রান্নাবান্না সেরে নিলাম। দেখো, অনেকটাই পথ, খড়গপুর থেকে মেদিনীপুর অনেকটাই রাস্তা। যতটা তাড়াতাড়ি সম্ভব তোমার দাদা বাড়িতে চলে এলো। দেখো, অনেকটাই পথ।
তোমরা যারা যারা খড়গপুরে থাকো তারা তো বুঝতেই পারবে। তারপরে এসে ভোগটা রান্না করে নিলাম। এই দেখো ঠাকুরের ভোগে কি কি রান্না করেছি। দেখো ভোগে আজকে কি কি রান্না করেছি। এই দেখো। তারপরে ভোগ রান্না করে ঠাকুরকে নিবেদন করে তারপরে সন্ধ্যা আরতি করে নিচ্ছি। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে ধূপ প্রদীপ দেখিয়ে পাখা, ময়ূরের পাখা, চামর সব কিছু দিয়ে ঠাকুরের পুজোটা সেরে নিলাম। তারপরে রান্না বান্না করা শুরু করছি। সন্ধ্যাবেলায় রান্না হচ্ছে রুটি আর কুমড়োর তরকারি। এই দেখো জলটা ফুটে উঠেছে। তারপরে আমি আটার মধ্যে অল্প একটু নুন মাখিয়ে নিয়েছি। তারপরে গরম জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি। এদিকে তরকারিটাও হচ্ছে। সুন্দর করে গরম জল দিয়ে আটা মাখলে রুটি খুবই নরম হয়। একদিন থেকে গেলেও রুটি নরমকে নরমই থাকে। খুব সুন্দর নরম নরম রুটি হয়। আমি এইভাবে রুটি করি, তোমরাও এইভাবে রুটি করো। নরম নরম রুটি হবে, একদম তুলোর মতো নরম রুটি হয়। এবারে আটাটা আমি মেখে নিলাম। তারপর রুটিগুলো আমি করে নিচ্ছি। দেখো তারপর আর ভালো লাগলো না, হাজবেন্ড আমার চুলটা আঁড়ে দিল, দিয়ে চুলটা বিনানি করে দিল। রাতের বেলা আমি মালা জপ করতে করতে ও কাছে চুল আঁড়ে দিল, চুল ভালো করে বেঁধে দিল সুন্দর করে। দেখো কি সুন্দর করে চুল বেঁধে দিচ্ছি না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আমার ভিডিও ভালো লাগলে